আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিতে থাকছে পুঁই ফল ভাজি। আমার মনে হয় এই রেসিপিটা কিন্তু অনেকে ট্রাই নাও করে থাকতে পারেন। পুঁই ফল যে রান্না করে খাওয়া যায় সেটা মনে হয় আমরা অনেকেই জানি না। যারা জানি তারা তো আমরা জানি কত মজার হয় এই রান্নাটা, আর যারা জানি না তারা কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। পুঁই ফল কীভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম সেই রেসিপিটা আমি এখন শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি ভালো লাগবে। এই পুঁই ফলগুলো আমি সব থেকে কিনে এনেছি। পুঁই শাকের যে বীজ বা সিডস সেটাকেই কিন্তু পুঁই ফল বলা হয়। পুঁই শাক গাছের এই বীজগুলো আপনারা বাজারে কিনতে পাবেন। পুঁই ফলগুলো প্রথমেই আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি। পুঁই ফল বা বীজগুলো বের করে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো একটু ছোট ছোট করে কেটে নেব, আর এর যে শক্ত জায়গাটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিব। বীজের গোড়ার দিকটা সাধারণত একটু শক্ত থাকে, সেই জায়গাটা আমি ফেলে দিব। দেখতেই পাচ্ছেন একটি ছুরির সাহায্যে আমি পুঁই ফলের আগার দিকটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর গোড়ার যে দিকটা আছে সেটা কিন্তু কেটে ফেলে দিচ্ছি। এভাবে কিন্তু সবগুলো পুঁই ফলের ডাঁটা আমি আগা থেকে নিয়ে নিচ্ছি, আর গোড়ার যে শক্ত দিকটা সেটা ফেলে দিচ্ছি। এইভাবে আমি এখন সবগুলো পুঁই ফল কেটে নিয়েছি। পুঁই ফলগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলো কিন্তু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পুঁইয়ের ফল দিয়ে রান্নার জন্য এখন আমি নিয়েছি এখানে কিছু চিংড়ি মাছ। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে প্যান গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি রান্নার তেল। তারপর দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পুঁইয়ের এই বীজটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। অনেকেই কিন্তু আলু দিয়ে রান্না করেন, আবার অনেকে শুধু পুঁই বীজটাই পেঁয়াজ রসুন মরিচ দিয়ে রান্না করেন। পেঁয়াজের সাথে আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা কিন্তু পেঁয়াজের সাথে এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দেওয়ার পর মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধ না থাকে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। দেওয়ার পর তেলের মধ্যে মশলাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। মিনিট খানেকের মতো ভেজে নিয়ে আমি পুঁইয়ের বীজগুলো দিয়ে দিচ্ছি। পুঁইয়ের বীজগুলো এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিতে হবে। মাঝখানে আমি ঢাকনা খুলে এটা একটু নেড়েচেড়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিতে হবে। পুঁইয়ের এই বীজটা কিন্তু রান্না হতে খুব বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। তারপর প্রায় 10 মিনিট পর দেখা যাবে যে ঢাকনা উঠিয়ে এটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু কিছুটা ঝোল থাকবে, তো অনেকে এটা কিছুটা ঝোল খেতে পছন্দ করেন, অনেকেই কিন্তু এটা একটু ভুনা করে খেতে পছন্দ করেন। আমি কিন্তু এটা একদম ভুনা ভুনা করে ফেলবো, কারণ ভুনা ভুনা করে খেতে এটা খুব বেশি ভালো লাগে। এখন আর আমি এটা ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা খুলে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে আমি এটা ভুনা ভুনা করে নিচ্ছি এবং যে পানিটা রয়েছে সেটা শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গেছে এবং রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এ পর্যায়ে কিন্তু আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি। রান্নাটা সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন খেতে কেমন লেগেছে। গরম গরম ভাতের সাথে পুঁই ফলের এই রেসিপি কিন্তু অসম্ভব রকমের মজার। নিমিষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। এটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। রেসিপিটি ভালো লাগলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।